আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন, নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে কবুতরটা কিন্তু অনেক প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডাতে কি অবস্থা হচ্ছে জানেন, যে কবুতরটা কিন্তু একটু শক্তি পাইতেছে না। তো এই জন্য আমরা বেশি বেশি করে কবুতর কি করতেছি। তো এরা ট্রিটমেন্ট বলতে ওষুধ তো অনেক খাওয়াইলাম। লাস্ট একটা ট্রিটমেন্ট নিব, সেটা হলো যে কবুতরের যত দ্রুত সম্ভব যে আমাদের এই যে রসুন আর বেশি বেশি করে মানে 2-3 কোয়া রসুন এবং কি লেবু খাওয়ানোর চেষ্টা করতেছি। তো দেখি যে কি উপকারটা হয় রসুন আর লেবু খাওয়াইলে। আর লেবু কিন্তু কবুতরের ঠান্ডার জন্য খুব উপকারী। তো দেখি যে কবুতরটা আসলে বাঁচাতে পারি নাকি। তো কবুতরের আসলে অনেক কষ্ট হইতেছে, কারণ শরীর খাবার দাবার কিন্তু ঠিক খাইছে, খাওয়ার পরেও কিন্তু কবুতরটা অনেক হালকা হয়ে গেছে। তো যেহেতু আমার হাতের ভিতরে কবুতরটা আছে, তো আমি এর শক্তি অবশ্য বুঝতে পারতেছি যে ভালো কবুতর যদি হইতো তাহলে কিন্তু প্রচুর শক্তিশালী হইতো। আর যেহেতু ভালো কবুতর না, একটু অসুস্থ ঠান্ডা আছে, সেহেতু কিন্তু এরা কিন্তু বেশি শক্তি করতে পারতেছে না। তো আপনারা দেখেন একটু কবুতরটা অবশ্য আমার পা দিয়ে ধরছি। এখন মনে করেন যে এটা একটা ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হইতো। এখন আমি লেবু খাওয়াবো। তো পুরো লেবুটাই মনে করেন যে আমি খাওয়াই দেওয়ার চেষ্টা করি, কারণ লেবুর রস কিন্তু ঠান্ডা রোগের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। যেহেতু মনে করেন যে কোনোভাবে এরা আমি করতে পারতেছি না, তো এর পরিপ্রেক্ষিতে আমার এই লেবু ছাড়া লাস্ট কোনো চিকিৎসা আমি পাইতেছি না। কারণ পশু ডাক্তারের পরামর্শ পর্যন্ত কিন্তু আমি ওষুধটা খাওয়াইছি। কারণ এই সময় আমার বেশিরভাগ সময় দেখা যায় যে আমি যখনকার মনে করেন যে করি, বেশিরভাগ সময় কিন্তু আমি আমার কবুতরগুলা এই প্রত্যেক বছরে একটা অথবা দুইটা কিন্তু মারা যায়। তাছাড়া কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক যে রোগটা সেটাই কিন্তু কম হয়। যেমন রানীক্ষেত রোগটা ওটাই আমার কম হয়, কারণ আমি ট্রিটমেন্টটা আমি কিন্তু প্রতিনিয়ত নিয়ে থাকি। এই যে খাওয়াই দিলাম, এখন দেখবো যে বিকালে কি হয়। তো বিকালে রাত্রেবেলায় আমি রসুন খাওয়াই দিব। রসুনটাই এখনই খাওয়াইলে সবচেয়ে বেশি কিন্তু ভালো হইতো। কবুতরটা অনেক পাতলা হয়ে গেছে গা। আর এই জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় কবুতরের পিছনে। অবশ্য ভাবেন যে যারা কবুতর লালন পালন করেন তারা হয়তো মনে করেন যে এমনি এমনি মনে করেন যে কবুতর পালন করলে সফলতা আসে, তা কিন্তু না। কবুতরের পিছনে শ্রম দেওয়া লাগে, সব কিছুতে মনে করেন যে একটু সময় লাগে। যত্ন না করলে আসলে কোনো কিছুই হয় না। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে দেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।